আমি স্টেজ রিহার্সালে পর্যন্ত ফুললি পাইনি, একদম অভিযোগ, একদম দেখিয়ে দেখে দেখুন। আর বুঝিয়া আমাদের মধ্যে 19 বছরে কতগুলো কি আছে, 29টা অসুস্থ, 29টা অসুস্থ, মানে আমি যে কাকে কি করবো ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, তবুও মেয়েগুলো পরিশ্রম করেছে, মানে দুপুরে এসে পড়া বাঁচানোর জন্য ওরা সবাই উঁচু ক্লাসে পড়ে, মানে ওরা দুপুরবেলায় এসে রিহার্সাল দিয়েছে। তো ওদের জন্য জোরে একটা হাততালি। সঙ্গে আজকে আমার যে স্টুডেন্টরা, একদম বলবো কৃতি স্টুডেন্টরা যারা আছো, প্রোগ্রাম দেখতে এসেছো, 2-1 বেরিয়ে গেল, তারা সবাই একটু স্টেজে এসো। ব্রততী, রনিতা যারা আছো একটুখানি, দেবযানী গিয়ে সবাই একটু এসো। তোরা চলে যা ড্রেস চেঞ্জে। হ্যাঁ, এদের সঙ্গে একটা ফটো হয়েছে তো, ওকে। আমোদ কলা মন্দিরের সকল ছাত্রী যারা আজকে প্রতিষ্ঠিত শিক্ষিকা, ব্রততী বাদিক থেকে, ওর সংস্থা এখন বর্তমানে সৃজনী, তারপরে নিকিতার নৃত্যাঙ্গন, ওদের নিকিতার অনুষ্ঠান যেটা বলছিলাম 20 তারিখে অর্পিতা ডান্স স্কুলের কি নাম দিয়েছিস, নৃত্যাদি, ওরা সকলেই নিজ নিজ স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা আরেকজনকে ডেকে নিচ্ছি, আমাদের আমোদ কলা মন্দিরের অত্যন্ত প্রিয় একজন ছাত্রী দেবযানী দত্ত। দেবযানীর বিষয়টা একটু বলি। ও সম্প্রতি আমাদের নিখিল ভারত সঙ্গীত সমিতির যে বার্ষিক পরীক্ষা হয়, সেখানে গোটা ভারতবর্ষ থেকে কলকাতায় 5th ইয়ার এবং 7th ইয়ার ট্যালেন্ট টেস্ট হয়। সেই ট্যালেন্ট টেস্টে দেবযানী গিয়েছিল এবং সেখানে সসম্মানে উত্তীর্ণ হয়ে গোল্ড মেডেল ফার্স্ট পেয়েছে। ওর জন্য একটা জোরে হাততালি। ওকে সেখানে তো ও যেতে পারেনি, আমি নিয়ে এসেছি নিজে গিয়ে। কাজেই দেবযানীকে এখানে আমরা ওটা তুলে দিচ্ছি দেবযানীর হাতে। নিখিল ভারত সঙ্গীত সমিতির স্মারক এবং গোল্ড মেডেল আমোদ কলা মন্দিরের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে দেবযানীকে নববিতা তুলে দিল। ধন্যবাদ দেবযানীকে। আমাদের যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক আমোদ কলা মন্দির এবং দেবযানীর। এবার নববিতা দু একটি কথা বলছি। এবছর এদেরকে স্টেজে পেলেন না, আশা করছি সামনের বছর মানে কেউ যদি চাকরি বাকরি পেয়ে না যায়, আউট অফ বহরমপুর না হয়, তাহলে অবশ্যই এদেরকে পাবেন। আর এই যে ব্রততী নাচের স্কুলটি এখনও অবধি বজায় রেখেছে সৃজনী, কদিন আগেই প্রোগ্রাম হয়ে গেল। স্কুল টিচার মানে টিচারই করে, তারপরেও এসে ও কিন্তু এই ভালোবাসার জায়গাটা আজও ছাড়েনি। ওই জন্য আমার এদেরকে এত ভালো লাগে। ইন্সপিরেশন তুমি ছাড়তে দাও, তাই ছাড়তে পারবে। আর আমার মনে হয় এরা এত কিছু করে পারছে, সংসারটা তো পাশে রয়েছে। এই যে সদ্য মা হয়েছে, কচিটাকে রেখে কিন্তু এসেছে প্রোগ্রামে। ভাবুন এই ভালোবাসাগুলো আমি কোথা থেকে পূরণ করি। একটা পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়েছে, চলে এসছে যে না আমি যেতে পারছি না পরীক্ষাটা দিতে, পরের দিন আবার আরেকটা জায়গায় পরীক্ষা আছে। এরা সত্যি, ওর নিজস্ব নাচের স্কুল আছে। ও আরেকটা কথা বলি, ওর 2টো স্টুডেন্ট এখানে কিন্তু পারফর্ম করেছে এবং ওর দিদির মেয়েও এখানে পারফর্ম করেছে। ওদের কিন্তু শিক্ষাগুরু আমাদের অর্পিতা। দেবযানী একটি স্কুল খুলেছে নাচের, প্লাস ওর কিন্তু নর্থ পয়েন্ট এখনও আছে। ঠিক আছে, এত কিছুর পরেও এগুলো ওরা চালিয়ে যাচ্ছে। তৃষার কথা তো একটু আগে বলা হলো, তো ও আমার স্কুলে আবৃত্তি শেখাচ্ছে, এখন নাচের সঙ্গে যুক্ত রয়েছে। তো এদের জন্য একটু জোরে হাততালি। আর সর্বোপরি আমাদের শেখাটার কথা আমার বলা হয়নি। তো এই যে এরকমভাবে গেঁথে রেখেছে, এই যে এটা এই লোকটা আর কি আমাকে শিখিয়েছে, এখনো শিখে যাচ্ছি যে এটা এইভাবে ওটা ওইভাবে। কিন্তু শেখার থেকে আমি এখন অনেক ভালো ভালো কথা বলছি, কিন্তু আমাদের দাঁত খেঁচানি সেটা একদম দারুণ চলে, মানে হাতাহাতি লেগে যাওয়ার মতো করে। এই ছাত্রীরা আছে, সাবধান কিন্তু তুই। তো যাই হোক, আমি বোধহয় একটু বড় বলে একটু বেশি জায়গা নিয়ে ফেলেছি। দাদা সত্যি সত্যি মানে আমার পাশে একদম ছাতার মতো আছে এবং এদের সকলের পাশে রয়েছে শেখরদার। এরা সবাই স্টুডেন্ট,
হ্যাঁ, আমাদের শেখরদা অলরাউন্ডার। শেখরদার জন্য জোরে হাততালি। ধন্যবাদ আমার প্রিয় ছাত্রীদের। আমরা পরবর্তী